মাহে রমজান মুমিন জীবনের শ্রেষ্ঠ উপহার। আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্ম উন্নয়নের চেতনায় জীবন গঠনের এক অনন্য সুযোগ এনে দেয় এই মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি অফুরন্ত রহমত ও বরকতের মাস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে শাহরুন আজিমুন, মহান সম্মানিত মাস এবং শাহরুম মোবারকুন, বরকতময় মাস হিসেবে আখ্যায়িত করেছেন। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শাবান মাসের শেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, রমজান এমন এক মাস যার প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে নাজাতের। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। প্রথম দশকে আল্লাহ তাআলার রহমত বিশেষভাবে নাজিল হয়। এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। শয়তানকে শৃঙ্খলিত করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়, যা আল্লাহর অসীম দয়ার প্রকাশ। দ্বিতীয় দশক মাগফিরাতের। এ সময় আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন। মুমিনরা তাহাজ্জুদে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তার বান্দার এই বিনয় ও কান্না পছন্দ করেন এবং ক্ষমা করে দেন। শেষ দশক নাজাতের। জাহান্নাম থেকে মুক্তি লাভ করাই মুমিনের প্রকৃত সফলতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে অধিক মনোযোগী হতেন। নিজে রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। আসুন আমরা রমজানের পবিত্রতা রক্ষা করি। নিয়মিত রোজা পালন, 5 ওয়াক্ত নামাজ ও তারাবি জামাতে আদায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং দোয়া ইস্তিগফারের মাধ্যমে এই মাসের পূর্ণ সুফল অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।